তোমাদের কি মনে হয় শ্যামলীর কি অহনার কাছে ক্ষমা চাওয়া উচিত? অহনা যখন রাতের অন্ধকারে অনির ঘরে ঢুকে শ্যামলীকে অনি ভেবে তার সাথে ভালোবাসার কথা বলে ইন্টু পিন্টু করতে যায়, তখনই শ্যামলী উঠে ঠাটিয়ে একটা থাপ্পড় লাগায়। বিপদ বুঝতে পেরে অহনা পালাতে থাকে, কিন্তু শ্যামলী ও ছাড়ে না, অহনাকে দৌড় করাতে থাকে। অহনা বাঁচাও বাঁচাও বলে চিৎকার করতে থাকে। ফলস্বরূপ বাড়ির সবাই দৌড়ে চলে আসে, কিন্তু শ্যামলী চুলের মুঠি ধরে অহনাকে দনাদন দনাদন লাগাতে থাকে। অনেক কষ্টে সবাই মিলে ছাড়ায় শ্যামলীকে, কিন্তু একই অবস্থা, কোনো কথা শুনে না বুঝে সবাই মিলে শ্যামলীকেই দোষারোপ করতে থাকে, বিশেষ করে অপরাজিতা এবং অরুণা। সবাই জিজ্ঞেস করে শ্যামলীকে সে কেন মারছে অহনাকে, কিন্তু শ্যামলী ওই লজ্জাজনক কথাটা সকলের সামনে পারে না, কিন্তু অপরাজিতা এবং অরু বলে বলতেই হবে। তখনই শ্যামলীও অহনার কীর্তির কথাটা বলে ফেলে। এরপর অনি বলে, শ্যামলী আপনি চুপ করুন, এবার আমি অহনার কথাটা শুনি। এরপর অহনাকে কি হয়েছে জিজ্ঞেস করলে সে বলে, শ্যামলী সব মিথ্যে বলছে, ও আমাকে সহ্য করতে পারে না। আজকে সকালেই তো সবটা তুমি দেখলে, আমি তো শুধু শ্যামলী নেই বলে তোমার খোঁজ নিতে গিয়েছিলাম। তখন প্রিয়া বলে, তার মানে তুমি গিয়েছিলে, তাও আবার এই পোশাক পরে? অহনা বলে, না সব মিথ্যে, শ্যামলী সব মিথ্যে বলছে। তখন অনিকেত বলে, আমি বাচ্চা নয় অহনা, সবটা বুঝি আমি। তোমার সাহস কি করে হয় আমার পারমিশন না নিয়ে আমার ঘরে ঢোকার? এরপর থেকে তুমি আমার পারমিশন ছাড়া আমার ঘরে ঢুকবে না। কি ভাবছো আরো কিছু বলেছে অনি অহনাকে? তাহলে ভুল ভাবছো। আর কিছুই বলেনি অনি, বরং সে এবার উল্টে শ্যামলীকে বলে অহনার কাছে ক্ষমা চাইতে, কারণ সে অহনার গায়ে হাত তুলে ভুল করেছে। অহনা যতই দোষী, যা দোষ করতে পারে, কিন্তু তার গায়ে হাত তোলা যাবে না, অন্তত শ্যামলী তো তুলতে পারবে না। এটা শুনেই আরও রেগে যায় শ্যামলী। সে বলে, কি এত বড় একটা অপরাধ করলো অহনা? আপনি অপরাধটার গুরুত্ব বোঝেন তো স্যার, আর আমি চাইব ক্ষমা। আপনি ভাবলেন কি করে? আমি তো আজকে ওকে মেরেই ফেলব। অনি বলে, আমি সব বুঝি, আপনি ক্ষমা চান। কিন্তু শ্যামলী বলে না, শ্যামলী বলে, আমি প্রথম থেকে ও কিরকম মেয়ে তার প্রমাণ আপনাকে দিয়ে এসেছি, কিন্তু আপনি কোনো ব্যবস্থা না নিয়ে ওকে আরও প্রশ্রয় দিয়ে এসেছেন। তাই তো ওর আজকে আবার আমাকে বলছেন ক্ষমা চাইতে। তখন অনি বলে, কি আমি কিছু করিনি, আমি প্রশ্রয় দিয়েছি। এই বলে অনি আরও রেগে যায় এবং সে বলে, আমি কাউকেই কখনো প্রশ্রয় দিইনি, আর আজকে ও দেব না, এমনকি আপনাকে ও না। এটা শুনেই চমকে যায় শ্যামলী। অনিকেত আবার বলে, অহনার কাছে ক্ষমা চান আপনি? কিন্তু শ্যামলী বলে, কখনোই না। এবার তোমরাই বলো এটা কি ধরনের বিচার? মানে অনিকে দেখে একটা জিনিস তো স্পষ্ট, সে মনে মনে খুশি হয়েছে অহনা তার ঘরে যাওয়ায়, শুধু তার টাইমিংটা একটু ভুল হয়ে গেছে। তা না হলে, কিংবা তার মনে যদি কোনো পাপ না থাকতো, ওই মহিলাকে সবার আগে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিত অনিকেত। সো এবার তো পরিষ্কার যে এখান থেকেই হবে অনিকেত ও শ্যামলীর সম্পর্কের ভাঙনের সূত্রপাত। বাকি তোমাদের কি মনে হয়, ক্ষমাটা আসলে কার চাওয়া উচিত এবং কার কাছে চাওয়া উচিত? শ্যামলীর অহনার কাছে, নাকি অনিকেতের শ্যামলীর কাছে? অবশ্যই জানিও কমেন্ট করে। দেখুন কোন গোপনে মন ভেসেছে, সোম থেকে শনি রাত ৮টা ৩০ শুধুমাত্র জি বাংলায়। এইরকম সমস্ত আপডেট সবার আগে পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও।